এক ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলের রাজা ছিলেন সিংহ মহারাজ। বাঘ ছিল সিংহের ঘনিষ্ঠ বন্ধু, আর জঙ্গলের ছোটখাটো খবরাখবর জানিয়ে দিত এক চালাক শিয়াল। একদিন তারা তিনজন, সিংহ, বাঘ আর শিয়াল, শিকারে বের হল। হঠাৎ তারা দেখতে পেল একটি মোটা তাজা গরু জঙ্গলের প্রান্তে ঘাস খাচ্ছে। তিনজন মিলে গরুটিকে ধরে ফেলল। এবার প্রশ্ন হল, এই শিকার কে কতটুকু পাবে? সিংহ মহারাজ গম্ভীর গলায় বলল, আমি এই জঙ্গলের রাজা, তাই ভাগ হবে আমার কথা মতো। বাঘ মামা একটু হাঁ করে তাকিয়ে রইল, আর শিয়াল চুপচাপ কোণে দাঁড়িয়ে রইল। বাঘ বলল, ঠিক আছে রাজা, তাহলে বলো ভাগ কেমন হবে? সিংহ বলল, গরুর মাথা আর সামনের অংশ আমার, কারণ আমি রাজা। আর বাঘ মামা, তোমার পিছনের অংশ, কারণ তুমি আমাকে শিকার ধরতে সাহায্য করেছ। আর শেষের অংশ মানে পিছনেরটা, শিয়াল তোমার। শিয়াল মাথা নাড়ল, কিন্তু সিংহ একটু পরে গর্জে উঠল, আর এখন সবটাই আমার, কারণ আমি রাজা। এ কথা শুনে বাঘ মামা কিছুটা ভয় পেল। সে কিছু না বলে নিজের অংশ ছেড়ে দিল, কারণ সিংহের সঙ্গে ঝগড়া মানে বিপদ। শিয়াল একটুও ভয় না পেয়ে বলল, মহারাজ, আপনি রাজা, আপনি যেমন ভাগ করবেন তাতেই আমাদের সম্মতি। সিংহ বলল, এই হলো বুদ্ধিমানের কথা। তারপর সিংহ শিয়ালকে সামান্য একটা হাড় দিল পুরস্কার হিসেবে। বাঘ অবাক হয়ে শিয়ালকে জিজ্ঞেস করল, তুই কিভাবে রাজার রসে ফেললি না? শিয়াল হাসল আর বলল, বাঘ মামা, রাজা রাজরাদের সঙ্গে ঝগড়া না করে বুদ্ধি খাটাতে হয়। কখন কোন কথা বলতে হয় সেটাই আসল চালাকি।